নমস্কার, আমি ডক্টর সৌভিক চ্যাটার্জি। আমি ইউরোসার্জন আর নিউরো অঙ্কোসার্জন। আজকাল চেম্বারে এসে পেশেন্টরা প্রায়শই আমাকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু রোবোটিক সার্জারিটা কি, বা এক্ষেত্রে কিভাবে চিকিৎসা ডেলিভার করা হয়। এবং আমি এই বিষয়ে কিন্তু বহু প্রশ্নের সম্মুখীন হই, এবং যে প্রশ্নগুলোকে নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং তার মধ্যে 5টা কমন কোশ্চেন, তার কি কোশ্চেন আমি ফেস করি এবং তার কি উত্তর হবে, আজকে সেটা ডিটেলসে আমরা আলোচনা করব। ভিডিওটিকে শেষ অবধি দেখবেন। প্রথম যেটাকে আমাকে শুনতে হয় যে, ডাক্তারবাবু রোবোটিক অপারেশন হবে, তার মানে কি অপারেশনটা আপনি করবেন না, রোবট করবে? মানে আপনি কি অপারেটিভ ফিল্ডে থাকবেন না? না, এটা একদম ভ্রান্ত ধারণা। যদিও অপারেশনটা রোবোটিক টেকনোলজির মাধ্যমে হবে, কিন্তু অপারেশনটা একজন সার্জনই করবে। মানে আমি যদি রোবোটিক সার্জারি করি, তখন কিন্তু ফিল্ডে আমি থাকবো, এবং পেশেন্ট যেখানে থাকে তার পাশে রোবোটিক আর্মস গুলোকে রাখা হয়, এবং তার একটু পাশেই রোবোটিক কনসোল বলে একটা জিনিস আছে। সেখানে কিন্তু একজন রোবোটিক সার্জন ওখানে উপস্থিত থাকেন, এবং তিনি কিন্তু রোবটটিকে পরিচালনা করেন, এবং তার মাধ্যমেই কিন্তু সার্জারি করা হয়। ফলে অপারেশনটা রোবট করছে না, রোবোটিক টেকনোলজির মাধ্যমে হচ্ছে, এবং করছেন কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তারবাবু। দ্বিতীয় যে প্রশ্নটা আসে যে, ডাক্তারবাবু আমি রোবোটিক সার্জারি কেন করাবো? আমি তো ওপেনও করাতে পারি, ল্যাপারোস্কোপিও করাতে পারি, তাহলে রোবোটিক কেন? আচ্ছা, এই বিষয়ে তাহলে আমাকে প্রথমেই বলতে হয় যে, আজকালকার দিনে কি ওপেন সার্জারি কি একবারেই বন্ধ হয়ে গেছে? না, ওপেন সার্জারি বন্ধ হয়নি। বেশ অ্যাডভান্স স্টেজ অফ ডিজিজ গুলোতে এবং লার্জার টিউমারের ক্ষেত্রে কিন্তু এখনো ওপেন সার্জারি যথেষ্ট ভূমিকা আছে। তাহলে বাকি যে জায়গাগুলো, যেমন লোকালাইজড ফর্ম অফ টিউমার্স, বা যেখানে হয়তো দেখা যাচ্ছে যে পুরো অর্গানটাকে বাদ দিতে হচ্ছে না, হয়তো কিডনির একটা পোর্শনকে বাদ দিলে হয়ে যাচ্ছে, বা ব্লাডারের একটা পোর্শনকে বাদ দিলে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব প্রিসাইজ হয়তো অপারেশনটা লাগে। সেক্ষেত্রে ল্যাপারোস্কোপি এবং রোবোটিক দুটোরই কিন্তু ভূমিকা অনস্বীকার্য, এবং তার মধ্যে রোবোটিককে আমি একটু এগিয়ে রাখবো, কারণ সেক্ষেত্রে প্রিসাইজ অপারেশন এবং খুব আর্লি রিকভারি কিন্তু রোবটের মাধ্যমে অপারেশন করলেই কিন্তু পাওয়া সম্ভব। হ্যাঁ, ল্যাপারোস্কোপিও আমাকে ইকুয়ালি গুড রেজাল্ট দিতে পারে, কিন্তু রোবোটিক অলওয়েজ এ নিউয়ার এন্ড অ্যাডভান্স টেকনোলজি। আবার কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন যে, রোবটটা কি এখন প্রমাণিত যে হ্যাঁ এর মাধ্যমে অপারেশন করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে? হ্যাঁ, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, যে রোবট এখন আর ফিউচার নেই, এখন প্রেজেন্ট। মানে রোবটের মাধ্যমে যে অপারেশন করলে আমরা সেই রোগ থেকে দ্রুত সুরাহা পাবো, এবং খুব তাড়াতাড়ি নিজেদের স্বাভাবিক এবং নিজেদের কর্মজীবনে ফিরে আসতে পারবো, এটা কিন্তু প্রমাণিত সত্য। এবং আমাদের ইউরোলজিক্যাল ফিল্ডে স্পেসিফিক্যালি পেলভিক সার্জারি যেগুলো হয়, যেমন র্যাডিক্যাল সিস্টেক্টমি বা র্যাডিক্যাল প্রস্টাটেক্টমি, বা কিডনির ক্ষেত্রে হলো গিয়ে নেফ্রেক্টমি তো বটেই, পার্শিয়াল নেফ্রেক্টমি স্পেসিফিক্যালি, এগুলোর ক্ষেত্রে কিন্তু রোবটের রোল প্রমাণিত এবং ধ্রুব সত্য। এবং সেই জন্য এই ধরনের যদি টিউমার নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে, আমরা কিন্তু প্রথমেই তাদেরকে এই সার্জারিগুলো অফার করে থাকি। কারণ মানে এটাও প্রশ্ন জাগে যে, ডাক্তারবাবু এই যে রোবটের মাধ্যমে অপারেশন, সেক্ষেত্রে তো শরীরে বড় কাটা হচ্ছে না, ছোট ছোট ছিদ্র করা হচ্ছে, তাহলে পুরো টিউমারটা কি বেরোবে, নাকি রয়ে যাবে, নাকি পার্ট অফ দ্য টিউমার বেরোবে? এই ধারণা একবারেই ভুল। কারণ রোবটের মাধ্যমে অপারেশন করলেও আমাদের কিন্তু লক্ষ্য সবসময় একদম স্থির, যে আমরা রোগ থেকে আপনাকে মুক্তি দেব। মানে টিউমারটাকে সম্পূর্ণ রকম ভাবে কেটে বাদ দেওয়া হবে, এবং পাশাপাশি যে ইম্পর্টেন্ট এবং ভাইটাল যে অর্গান, যে স্ট্রাকচারস গুলো আছে, সেগুলোকে কিন্তু প্রিজার্ভ করা হবে। স্বভাবতই রোবটের মাধ্যমে অপারেশন করে আমরা যে শুধুমাত্র একটা অংশকে বের করে নিয়ে আসছি তা নয়, দরকার পড়লে পুরো যে টিউমার এবং তার গ্ল্যান্ড বা তার যে অর্গান, যেমন প্রস্টেটের ক্ষেত্রে প্রস্টেটটা পুরো, বা তার পাশে সেমিনাল ভেসিকলটাকে নিয়ে, বা পেচ্ছাপের থলিতে যদি এমন মাসেল ইনভেসিভ ভ্যারাইটি অফ টিউমার হয়ে থাকে, তাহলে পুরো পেচ্ছাপের থলি, প্রস্টেট, সেমিনাল ভেসিকল পুরোটাকে বাদ দেওয়া হয়, এবং সেটাকে স্বল্প ক্ষতর মাধ্যমে অপারেশন করলে আপনার রিকভারি খুব দ্রুত হয়। এবং সেক্ষেত্রে কিন্তু বিন্দু মাত্র অঙ্কোলজিক্যাল প্রিন্সিপালকে ভায়োলেট করা হয় না, সেটাকে সম্পূর্ণ রকম ভাবে মেনে করা হয়। দরকারে আশেপাশের গ্ল্যান্ডও বার করা হয়, যেমন ভাবে আপনার ক্যান্সার হবে সেই ভ্যারাইটি অনুযায়ী, এবং সেটাকে কিন্তু একদম প্রিসাইজ ওয়েতে খুব আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ডেলিভারি করা হয় রোবোটিক সিস্টেমের মাধ্যমে। হ্যাঁ, আপনি যদিও শরীরে কয়েকটা ছোট ছোট ক্ষত হয়, আলটিমেটলি পুরো জিনিসটাকে কিন্তু একটা ছোট্ট ইনসিশন দিয়ে, সেটা হয়তো লোয়ার মিড লাইন বেশিরভাগ ক্ষেত্রে ইনসিশন দিয়ে, ওটাকে কিন্তু স্পেসিমেনটাকে ডেলিভার করা হয়। মানে আলটিমেটলি আপনার শরীরে একটা ছোট্ট কাটা থাকবে, যেটা থ্রু দিয়ে ওই পুরো যে অর্গান যেটাকে বাদ দেওয়া হয়েছে সেটা বেরিয়ে আসে। আবার কারুর উপরে প্রশ্ন করে, তাহলে কি সব ক্ষেত্রেই রোবোটিক সার্জারি করা সম্ভব? আমাদের ইউরোলজিক্যাল ফিল্ডের ক্ষেত্রে বলা হয়, যদি আমি খুব গ্রসলি ডিভাইড করি, যে বিনাইন ডিজিজ মানে যেগুলো ক্যান্সার নয়, আর একটা হলো ক্যান্সার ডিজিজ, সব ক্ষেত্রে কিন্তু রোবটের রোল আছে। যেমন আমি যদি পেটের ওপর দিক থেকে শুরু করি, যদি কিডনিতে ক্যান্সার হয়, সে টোটাল নেফ্রেক্টমি হোক, র্যাডিক্যাল নেফ্রেক্টমি হোক, বা আমি যদি পার্শিয়াল নেফ্রেক্টমি করে থাকি, সব ক্ষেত্রেই যেমন রোবট করা সম্ভব। নেফ্রো ইউরেটারেক্টমি মানে কিডনি, তার সাথে পেচ্ছাপের পাইপ এবং পেচ্ছাপের থলির একটা পার্ট, আমি অলরেডি আপনাদের বললাম যে প্রস্টেটের ক্ষেত্রে প্রস্টেটটা পুরোটা
বাদ দেওয়া, এগুলো সমস্ত কিছুই কিন্তু রোবটের মাধ্যমে সম্ভব। যদিও এগুলো ম্যালিগনেন্সি পার্টের ভেতরে পড়ছে, ক্যান্সারের ভেতরে পড়ছে। নন ক্যান্সারের ক্ষেত্রে যেমন বলা যায় পাইলোপ্লাস্টিক, মানে কিডনি থেকে হয়তো আপনার পেচ্ছাপটা জন্মগতভাবে প্রপারলি বেরোচ্ছে না, এটা জন্মগত ন্যারোইং আছে পেচ্ছাপের রাস্তা এবং কিডনির সংযোগস্থল, সেটাকেও রোবোটিক সার্জারির মাধ্যমে করা সম্ভব। আবার ধরুন যে কারোর পেচ্ছাপের পাইপের, মানে কিডনি থেকে যে পাইপটা পেচ্ছাপের থলি অব্দি গেছে, সেই পাইপটার লোয়ার পোর্শনটা হয়তো শুকিয়ে গেছে, বা আগে কোনো অপারেশন হয়েছে, সেখানে ওই পাইপটা হয়তো ইনজুরি হয়েছিল, তার জন্য পাইপটা ন্যারো হয়ে গেছে। সেক্ষেত্রে ইউরেটারিক রিইমপ্ল্যান্টেশন বলে একটা অপারেশন হয়, বা তার জন্য হয়তো বোয়ারি ফ্ল্যাপও করতে হতে পারে। এই অপারেশন গুলো যেগুলো কিন্তু ক্যান্সারের জন্য নয়, সেই অপারেশন গুলো কিন্তু রোবোটিক সার্জারির মাধ্যমে করা হয় থাকে। আমি যদি খুব সহজভাবে বলি যে ইউরোলজির ক্ষেত্রে যে ওপেন সার্জারি যেগুলোতে করা সম্ভব বা ল্যাপারোস্কোপিক সার্জারি যেগুলোতে করা সম্ভব, প্রায় সব ক্ষেত্রেই আমরা রোবোটিক সার্জারি করতে পারি। এখন রোবোটিক সার্জারি এতটাই অ্যাডভান্সমেন্ট স্টেজে চলে গেছে যে খুব জটিল ক্যান্সারাস যে অপারেশন গুলো, যেমন কিডনি থেকে টিউমারটা হয়তো আপনার মেন শিরায়, যেটাকে আমরা আইভিসি বলি, তার ভেতরে যদি চলে গিয়ে থাকে, সেই আইভিসিটাকে ওপেন করে সেখান থেকেও টিউমারকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং সেই জায়গাটাকে খুব প্রিসাইজলি সেলাই করা হচ্ছে। সবসময় ওপেন সার্জারি থেকে রোবোটিক সার্জারিতে আপনার কাটা এবং ক্ষত সংখ্যা এবং পরিমাণটা কিন্তু কম হয়, তাতে পেশেন্টের পেন কম হয়, পেশেন্টের খুব তাড়াতাড়ি রিকভারি হয়। আর যদি ক্ষত কম হয়ে থাকে, সবসময় ইনফেকশনের চান্স কম, পেশেন্টের কিন্তু হার্নিয়া হওয়ার চান্সও কম। তাই রোবোটিক সার্জারিকে নিয়ে অযথা ভয় পেয়ে লাভ নেই। যখন আপনার কোনো রকম দুর্ভাগ্যবশত যদি কোনো রকম ভাবে এই রোগগুলো হয়ে থাকে, যেগুলোকে আমি এতক্ষণ ডিসকাস করলাম, ভয় না পেয়ে যদি আপনার ডাক্তারবাবু আপনাকে ল্যাপারোস্কোপি বা রোবটের মাধ্যমে অপারেশন করাতে বলেন, আপনি কিন্তু সেটা গ্রহণ করতে পারেন এবং নির্দ্বিধায় এবং স্বচ্ছন্দে সেই দিকে এগিয়ে যেতে পারেন।